কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ আন্দোলন চলছে। তাতে বাদ নেই বাংলা। কেন্দ্রে লাগু করা পরিবহন আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ড্রাইভাররা। তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলু আলিয়ার নেতৃত্বে কেন্দ্রের পরিবহন আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল সমর্থিত ট্রাক ড্রাইভারদের। তাদের অভিযোগ, যেভাবে কেন্দ্র সরকার আইন লাগু করেছে তাতে সাধারণ পরিবার থেকে উঠে আসা বিভিন্ন গাড়ির ড্রাইভাররা গাড়ির অ্যাক্সিডেন্ট হলে কিভাবে 7 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা জরিমানা দেবে। তাই এদিন আসানসোল বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ড্রাইভাররা গাড়ি দাঁড় করিয়ে দেয় ও এই আইনে তীব্র প্রতিবাদ জানাতে থাকে। ট্রাক ড্রাইভারদের দাবি, অবিলম্বে কেন্দ্র সরকারকে এই আইন প্রত্যাহার করতে হবে। তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, কোনো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করেন না। এই আইন কালো আইন। এই ধরনের আইনে ড্রাইভারদের রোজগার কেড়ে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। যে কেন্দ্রে বিজেপি সরকার আছে, প্রত্যেকদিন নতুন নতুন কালো আইন নিয়ে আসছে মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আবার একটা নতুন আইন আনছে। আপনি দেখছেন দুদিন ধরে ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন অঞ্চলে দেখবেন আমি বিক্ষোভ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বিজেপি শুধু একটাই কাজ হচ্ছে, গরিব মানুষের কী করে দমন করা যায়। ড্রাইভাররা যারা গাড়ি চালায়, বাস চালায়, ট্রাক চালায়, মিনি ট্রাক চালায়, ড্রাইভার যারা আছেন কোনো রকম ড্রাইভিং করে নিজের পরিবারকে পালন পোষণ করে। বিজেপির এবার কি চক্রান্ত করছে, যাতে ড্রাইভারদের জন্য একটা নতুন একটা কালো আইন আনিয়ে দিয়েছে, যাতে ড্রাইভারদের উপরে কিভাবে জুলুম করা যায়, তাদের রোজগার কি করে কেড়ে নেওয়া যায়। চরম সীমাতে আপনি জানেন, আগেই মানুষ কিন্তু বিরক্ত হয়ে আছে, রোজগার পাচ্ছে না, প্রত্যেক দিন রোজগার কেড়ে নেওয়ার চক্রান্ত করে যাচ্ছে। আর শুধু ধর্মের নামে রাজনীতি করে মানুষকে শুধু মিসগাইড করা হচ্ছে। ড্রাইভার, আমরা হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেডের ড্রাইভার। আমাদের 5,000, 7,000, 8,000 টাকা বেতনে আমরা গাড়ি চালিয়ে খাই। হ্যাঁ, দিনমজুর, প্রতিদিন 24 ঘন্টা একটা ডিউটি করছি রোডের মধ্যে। এবং আমাদের এইচপিসিএল 400 ড্রাইভার খালাসি আছে। এই জন্য আমরা আজকে বললাম কি এটা আমরা স্ট্রাইক করে রাখি। আমাদের যেটা কেন্দ্র থেকে যদি না আমাদের ওটা যতক্ষণ না মানে উঠছে না ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।